কেকেআর ভক্তদের জন্য বিশাল খবর। দিল্লির মাঠে যেভাবে কেকেআর খেললো সেটা শুধুমাত্র একটা জয় নয়, চ্যাম্পিয়ন হওয়ার সিগন্যাল। 5 জন খেলোয়াড় পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সেই 5 হিরোর কথা জানতে পারবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের পছন্দের হিরো কে আজকের ম্যাচে। এই জয় যেন কেকেআরের জন্য একটা নতুন প্রাণ এনে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসকে যেভাবে হারালো কেকেআর, সত্যি বলতে গেলে দলটা সবাইকে চমকে দিয়েছে। দিল্লি ফর্মে ছিল, পয়েন্টস টেবিলে একেবারে উপরের দিকেও ছিল, কিন্তু কেকেআর তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে দিল। এই জয়ের পর অনেকেই বলছে কেকেআর কিন্তু আবারও চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তারা যেভাবে ব্যাটিং করছে আর বোলিং করছে তা সত্যি দারুণ। দলটার মধ্যে একটা ইউনিটি লক্ষ্য করা গেছে আজকের ম্যাচে। এই জয়ের সবচেয়ে বড় হিরো যদি কাউকে বলা হয় তাহলে নিঃসন্দেহে সুনীল নারিনকে। তিনি আজ 3টি উইকেট নিয়েছেন, তাই একদম সঠিক সময়ে, যখন দরকার ছিল। ব্যাট হাতে ভালো রান করেছে, ওপেনিংয়ে এসে ভালো একটা শুরু দিয়েছে। এই সুনীল নারিনকে কিন্তু কেকেআর আবারও খেলাবে, অর্থাৎ কেকেআর কত বছর আরও সুনীল নারিনকে খেলাবে সেটা এখন দেখার বিষয়। কারণ সুনীল নারিনের মধ্যে সেই কোয়ালিটি, তিনি সেটা বারবার দেখাচ্ছেন। দ্বিতীয় হিরো যদি কেউ থাকে এই ম্যাচে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী, এই দুই জুটি যদি কোনো ম্যাচে টিকে যায় তাহলে কিন্তু কেকেআর সেই ম্যাচ কোনোভাবেই হারবে না। দুজনেই মিডল অর্ডারে দারুণ বল করেছে এবং প্রতিপক্ষকে দারুণ চাপেও রেখেছিল। আর যদি তৃতীয় হিরোর কথা বলি, সেটা হচ্ছে রঘুবংশী। দারুণ ব্যাটিং করেছে রিঙ্কু সিংয়ের সাথে, একটা ভালো পার্টনারশিপ করেছে, যেটা তিনি প্রতি ম্যাচে করে আসছেন। যখনই সুযোগ পাচ্ছে কলকাতার জন্য তিনি কিছু ভালো পারফরমেন্স উপহার দেওয়ার চেষ্টা করছে। আইপিএল 2025-এ তিনি যতগুলো ম্যাচ খেলেছেন দারুণ পারফরমেন্স করেছেন। চতুর্থ হিরো যদি কেউ বলি, সেটা হচ্ছে রিঙ্কু সিং। কেবলমাত্র ব্যাটিংই করেনি, ফিল্ডিংও কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে। যদিও শেষের দিকে আমরা হয়তো ভেবেছিলাম যে ম্যাচটা ফিনিশ করবে, কিন্তু সেটা পারলো কই। সেটা না করতে পারলেও তিনি তার গুরুত্বপূর্ণ ইনিংসটা তিনি খেলে গেছেন এবং রঘুবংশীর সাথে যে জুটিটা বেঁধেছিলেন সেটা দারুণ ছিল। আর আমার মতে 5 নম্বর হিরো যদি কেউ থাকে, সেটা হচ্ছে অজিঙ্কা রাহানে। অসাধারণ প্লেয়ার, আমার তো দারুণ লেগেছে প্লেয়ারটাকে, মানে অসাধারণ ক্যাপ্টেন্সি। দ্বিতীয় হচ্ছে দ্রুত রান করতে পারছে। ক্যাপ্টেন্সির তো কোনো তুলনা হবে না। কোনো বোলারকে কখন না হবে, কীভাবে ফিল্ডার সেট করলে ভালো হয়, সব কিছু দিক দিয়ে তিনি অসাধারণ। যদিও তিনি একটু সময় পর্যন্ত অধিনায়কত্ব করেন, তারপরে তিনি সুনীল নারিনের উপর দায়িত্ব দিয়ে চলে যান এবং সুনীল নারিনও দারুণ অধিনায়কত্ব করেছে। সব মিলিয়ে কেকেআর যে খেলাটা খেলেছে সেটার মধ্যে একটা একতা নিয়ে খেলেছে এবং এই জয় শুধুমাত্র একটা ম্যাচের জয় ছিল না, এটা একটা বার্তা ছিল। পয়েন্টস টেবিল এখনও কিন্তু কেকেআরের দলের জন্য খোলা আছে। কেকেআর যদি বাকি ম্যাচগুলো জিততে পারে তাহলে কিন্তু তারা আবারও চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে। আপনার মতে দিল্লির সঙ্গে ম্যাচের আসল হিরো কে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।